যে খবরে চোখ রাখবো, স্বামী ভুয়ো আইনজীবী এই গোটা বিষয়টি যাতে সিবিআই তদন্ত হয় তার জন্য স্ত্রী নিজেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একটু বিস্তারিত জানতে চাইবো। সিবিআইকে খুঁজে বের করার নির্দেশ দিক হাইকোর্ট, কারণ স্বামী ভুয়ো আইনজীবী, এরকম প্রচুর ভুয়ো আইনজীবী রয়েছে। সেই মর্মেই আদালতে আর্জি জানিয়ে শ্রীময়ী সেন নামে এক মহিলা কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাঁর স্বামী ভুয়ো আইনজীবী, সেই পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের এই মহিলার। শুধু তার স্বামী নয়, রাজ্যে প্রচুর ভুয়ো আইনজীবী রয়েছে। সিবিআইকে খুঁজে বের করতে নির্দেশ দিক হাইকোর্ট, এই মর্মেই মামলা শ্রীময়ী সেনের। শ্রাবন্তী, বিস্তারিত জানতে চাইবো। দেখো কোয়েল, অভিযুক্ত শ্রীময়ী সেন তার যেটা বক্তব্য রয়েছে, তার স্বামী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাকে সম্পূর্ণ একেবারে অন্ধকারে রেখে বিয়ে করেছিলেন এবং সেখানে তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন। যদিও পরবর্তী সময় শ্রীময়ী জানতে পারেন তার সম্পত্তি দেখানো সহ একাধিক কাজ বেআইনি ভাবে এই সঞ্জয় সেন কোন রকম আইনজীবীর পরিচয় টানতেই পরবর্তীতে বার কাউন্সিলের কাছে জানতেও চান যে আদৌ এই ধরনের নামের কোনো আইনজীবী কলকাতা হাইকোর্টে রয়েছেন কিনা। সেখানে তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নামে কোনো আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন না। পাশাপাশি একটি আর্টিকেল করেও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কি সার্টিফিকেট হচ্ছে এগুলি জানতে চান শ্রীময়ী। সেখানেও তাকে জানিয়ে দেওয়া হয় যে আইনজীবীর কথা বলা হচ্ছে, সেটি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ঠিক আইনজীবীর কোনো এই নেই। এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে সিবিআই এর তদন্ত চেয়ে মামলা করেছেন। ধন্যবাদ শ্রাবন্তী। টিভি দেখা নিয়ে ঠাকুমার সঙ্গে অশান্তির জের, বাবা মাকে নালিশের পরে বাড়ি ছাড়ল অভিমানী নাতি। কাঁকুরগাছি থানা এলাকার ঘটনা। রাতেই ফুলবাগান থানাতে মিসিং ডায়েরি পরিবারের। মোবাইল টাওয়ার ট্র্যাক করে বনগাঁতে খোঁজ মিলল নাতির। জিআরপির সহযোগিতায় ঘরে ফিরল ছেলে।